উপস্থিত বলরাম প্রসাদ রায় অবসরপ্রাপ্ত শিক্ষক গোপালগঞ্জ প্রাথমিক বিদ্যালয়, তিনি সম্মানীয় সভাপতি আজকের অনুষ্ঠানে। সেই সঙ্গে সঙ্গে মঞ্চে উপবিষ্ট আছেন সম্মানীয় অবধ বিদ্যালয় পরিদর্শক গোপালগঞ্জ, উপস্থিত আছেন গোপালগঞ্জ রঘুনাথ উচ্চ বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক। এছাড়া আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের জেলার কিছু বিশিষ্ট শিক্ষক, তারাও আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে তারা উপস্থিত হয়েছেন এবং অভিভাবক সহ যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে মঙ্গল, প্রত্যেককেই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, নমস্কার, অভিনন্দন। এবং যারা আমাদের কাছে আমাদের আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমার বিদ্যালয়ের ছোট ছোট কচি কাজকর্ম শিশুদের আমার প্রাণ ভরা ভালোবাসা। তোমরা একটু চুক্তি করে থাকো, আমরা আমাদের ছোট্ট করে অনুষ্ঠান আমরা শুরু করি। চারিদিক মুখরিত একসাথে নবীন নতুনের ছায়া তলে প্রীতি সম্ভাষণ, নতুনের ঘন ঘটা কত নব ফলে ফলে নব নবীনেরা শপথ করিয়া চলে সামনের পথে, নব উদ্দীপনায় তারা জাগ্রত হয় অবিচল অপরাধী। এসবে নবীন নব উজ্জীবিত উৎকণ্ঠিত আহ্বানে তিমির রজনী বিদরিত করব নতুনের আহ্বানে। আয়রে নতুন আয় সঙ্গে করে নিয়ে আয় তোর সুখ তোর হাসি গায়, ফোটালো লাই উঠানো বিশালায় নবীন বসন্ত আয় নিয়ে আয়। রবি ঠাকুরের কয়েকটি ছত্র দিয়ে আমি আমার প্রারম্ভিক কিছু কথা আপনাদের সামনে জাহির করবার চেষ্টা করছি। আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী তার অনুপ্রেরণায় এবং আহ্বানে আমরা গত বছর থেকে এ ধরনের অনুষ্ঠান আমরা করছি। রাজ্যের সমস্ত প্রাথমিক বিদ্যালয়, সমস্ত উচ্চ বিদ্যালয় বা বিভিন্ন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে নতুনদের এভাবে বরণ করে নেওয়ার মধ্য দিয়ে এবং প্রথম এক সপ্তাহ ব্যাপী আমরা কিছু অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের সারা বছরের পথ চলাকে আমরা আরও পিচ্ছিল করবার জন্য, আরও গতিশীল করবার জন্য একটা নতুনভাবে একটা অধ্যায় সূচি করেছি। খুব দারুণ পদক্ষেপ। আমরা শিক্ষক সমাজ এটাকে খুব ভালোভাবেই নিয়েছি। আমাদের জানুয়ারি মাসের 2 তারিখ থেকে যে অনুষ্ঠান শুরু হয়েছে, শিশুদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেওয়ার মধ্য দিয়ে তারপরে কিছু অ্যাক্টিভিটি আমরা বিদ্যালয়ে করেছি। কারণ বাচ্চাদের মধ্যে প্রশ্নোত্তর প্রতিযোগিতা, কুইজ কম্পিটিশন করা হয়েছে। আমরা বাচ্চাদের রিসাইটেশন প্রতিযোগিতা করেছি আমরা, আর বাচ্চাদের পোস্টার মেকিং এবং টিএলএম তৈরির যে কাজ তার উপর প্রতিযোগিতা আমরা করেছি। বাচ্চাদের হাতের লেখাটা প্রতিযোগিতা আমরা করেছি। আর বাচ্চাদের এলাকা পরিচিতি ঘটানোর কাজগুলো আমরা ইতিমধ্যে কিন্তু করে দিয়েছি। আমরা প্রথম দিন হয়তো 2 তারিখে এটা করতে পারতাম, গ্র্যাজুয়েশন সেরিমনি, কিন্তু 2 তারিখে তো এত বাচ্চা তো স্কুলে ভর্তি হয় না। তাই আমরা ভেবেছিলাম 1 সপ্তাহ ব্যাপী কিছু বাচ্চা অন্তত ভর্তি হোক, যাতে নতুনদের আমরা বরণ করে দেওয়ার একটা সুযোগ পাবো। তাই 1 সপ্তাহ ব্যাপী এই অনুষ্ঠানের এই কর্মসূচির শেষ দিন আজকে 8 তারিখে তাই নবীন যারা এই বিদ্যালয়ে ভর্তি হচ্ছে, যারা নব্য যারা, তাদের আমরা বরণ করে নেওয়া এবং বিগত বছরে যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন বিভিন্ন বিষয়ে, তাই এমনকি যারা শ্রেণীকক্ষে যে মূল্যায়নটা যা হয়েছে সেই মূল্যায়নে যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন এবং সারা বছরের তাদের যে পারফরমেন্সগুলো আছে তার উপরে যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে সেই সমস্ত শিশুদের আমরা তাদের পুরস্কৃত করব। এবং শিশুরা এখানে অতিথিদের সামনে, এখানে অভিভাবকদের সামনে
ছোট্ট একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে তারা অনুষ্ঠিত করবে। এই হচ্ছে আজকের আমাদের কর্মসূচি। আমার কথাকে আর দীর্ঘায়িত করবো না। আমি চাই আমাদের এই পথ চলা আরো সুন্দরভাবে হোক, সকলের সহযোগিতা নিয়ে। এই যে আমরা শুরু করেছি প্রথম দিকে এত সুন্দরভাবে, চেষ্টা আমরা করছি সকলের সহযোগিতা নিয়ে, অভিভাবকদের সহযোগিতা নিয়ে, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, বিদ্যালয়ের চাইল্ড ক্যাবিনেট আছে, তাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আজকে এই অনুষ্ঠানটা আমরা কিন্তু সংগঠিত করতে পারছি। ফলে সকলকে বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে এই কাজ অংশগ্রহণ করবার জন্য। আর একটা কথা, অভিভাবকদের কাছে বিনীত আবেদন, বাচ্চাদের একটু চুপ করবেন না। এখানে যারা উপস্থিত হয়েছে আপনাদের কাছে আহ্বানটা রাখছি, আপনারা আমাদের এই আহ্বান, আমাদের এই মেসেজটা অন্যান্য অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আমরা একটা সরকারি বিদ্যালয় অনুষ্ঠানটা করছি, কিন্তু আমরা ভয়ঙ্কর ভাবে এখন খুব চিন্তা ভাবনা আমাদের যে খুব আমরা খুব কি বলবো ভীত কম্পিত। এই জন্যে গতবার থেকে আমরা একটু লক্ষ্য করেছি আমাদের বিদ্যালয় ছাত্র ভর্তির সংখ্যা কিন্তু ক্রমহাসমান। সেখানে আমাদের আশেপাশে অনেক প্রতিকার বিদ্যালয়গুলো গড়ে উঠেছে, বেসরকারি সমস্ত বিদ্যালয়, সেখানে পাঠানোর জন্য গার্জিয়ানদের একটা কি প্রচেষ্টা থাকে, আগ্রহ থাকে, যে আগ্রহ সরকারি বিদ্যালয়ে পাঠানোর জন্য থাকে না। জানি না কোথায় ঘাটতি, যেখানে এখানে বলবার হয়তো অবকাশ নেই, সে ঘাটতি থাকতে পারে। কিন্তু আমরা মনে করি যদি আমাদের দিক থেকে কোনো ঘাটতি ত্রুটি থেকে থাকে, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা আপনাদের কাছে এই প্রতিশ্রুতি আজকে আমরা দিচ্ছি যে সারা বছর ধরে বিজ্ঞানসম্মত কর্মসূচির মধ্যে দিয়ে আমরা শিশুদের লালন পালন করবার চেষ্টা করব। শিশুদের সর্বাঙ্গীন বিকাশ ঘটানোর জন্য যা যা করা দরকার আমাদের পক্ষ থেকে, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার পক্ষ থেকে সেই কাজগুলো আমরা করব। এই আহ্বান, এই প্রতিশ্রুতি আপনাদের সামনে আমরা দিচ্ছি। ফলে আমাদের এই মেসেজটা অন্যান্য অভিভাবকদের কাছে পৌঁছে দেবে। সরকারি বিদ্যালয়ের অবহেলিত নয়, সরকারি বিদ্যালয়ে আপনাদের সন্তানকে পাঠানোর ব্যবস্থা করুন। আমরা যত্ন সহকারে আপনাদের শিশুকে মানুষ করবার চেষ্টা করব। এই প্রতিশ্রুতি আমি দিয়ে আমার কথা শেষ করছি। সকলকে আবার আমার নমস্কার, অভিনন্দন, শুভেচ্ছা এবং ছোটদের আবার আমি ভালোবাসা জানাচ্ছি।